সমস্ত ডাক্তার বাবু, আমি তো সত্যি কথা বলেছিলাম। এবার কি আমার নাক ছোট হলো গো? ও ডাক্তার বাবু, তুমি বলো না আমার নাক ছোট হলো। আমার নাক কি ছোট হলো বলো না। দেখ আমি কি করে বলবো বলতো, তুই তোর মস্ত ডাক্তারবাবুকে ভালো করে দেখা। মস্ত ডাক্তার বাবু, দেখো না দেখো না, আমি তো সত্যি বললাম। দেখো না আমার নাকটা ছোট হয়েছে কিনা। দেখো না মস্ত ডাক্তার বাবু, দেখো না। আর সেই জন্যই নাক একেবারে ঠিক হয়ে গেছে। তোর মা তোর কাছে থাকবে। এবার চুপ কর, আর কাঁদিস না। কি বলছো? সত্যি। কিন্তু এবার ঠিক করে বলতো ঠাকুর, এতক্ষণ কেন মিথ্যা কথা বললি? তোকে চুরির ডায়েরিটা কে বলেছে? একা একা তো তোর মাথায় এত বুদ্ধি আসবে না। বাবা তো এই মেয়েটাকে বকা দিলই না, উল্টে কোলে নিল। ভগবতী, চুপ করে না থেকে সত্যিটা বলে ফেল দেখি। আরে বাবা, তোর কোনো ভয় নেই, আমরা সবাই আছি তো। বল, কেন মিথ্যে কথা বললি? ভগবতী বল। দেখ, না বললে কিন্তু আমি তোকে ছাড়বো না, বলতে তোকে হবে। মরতে কেন যে আমি তখন মায়ের কথা শুনতে গেলাম, চিনিকে সরিয়ে দিয়েছিলাম, তখন আমি ফেল করি, আর আজও করবো না। ওভার কনফিডেন্স। এখন দ্রোণ যদি জেনে যায় যে এই সব কিছুর পেছনে আমিও ছিলাম, তাহলে তো এই জীবনে দ্রোণ আর আমার মুখ কখনোই দেখবে না। দ্রোণ ঠিক ওর মুখ থেকে আমার নামটা বের করেই নেবে। ভগবতী সামলাতে পারবে না বলেই মনে হচ্ছে। না, আজ আর আমাকে কেউ বাঁচাতে পারবে না। বলবি না তো? ভগবতী, তুই বুঝি আমাদের ভালোবাসিস না, তাই আমাদের কথা শুনছিস না, তাই তো? কিন্তু ও তোর মাকে ভালোবাসে। কি রে, বাসিস তো? তাহলে তোর মায়ের নামে শপথ করে বল ঠাকুর, সত্যিটা কি? আর কত সময় নিবি সত্যিটা বলতে? বল। কই সব ব্যবস্থা কি হলো নাকি? ওই তো পুরোহিত মশাই এসে গেছেন দেখছি। আসুন আসুন, এত দেরি হলো না আপনার? আমার খুব টেনশন হচ্ছিল। আসুন আসুন। এ কি, এখনো পুজোর আয়োজন সম্পূর্ণ নয় কেন? আপনারা নিজেরাই তো তৈরি হননি, এবার তো আমার টেনশন হচ্ছে। আপনি ভাববেন না, বেশিরভাগ ব্যবস্থাই করা হয়ে গেছে। আসলে হয়েছে কি ঠাকুরমশাই, আমরা না ওই একটা পারিবারিক ব্যাপারে একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম। সেটা মিটে গেছে? না, এখনো মেটেনি, একটু বাকি আছে। তাহলে এক কাজ করুন না, আপনারা বরং ওই পারিবারিক ব্যাপারটা আগে মিটিয়ে নিন। আমার কাজ আছে, আরো অনেকগুলো বাড়িতে আমার পুজো আছে, আমি আগে সেগুলো সেরে আসি। এই না না পুরোহিত মশাই, আপনি কি বলছেন? আপনি চলে গেলে কি করে হবে? অন্য বাড়িতে পুজো করতে গেলে তারপর কখন আসবেন যদি সময় পেরিয়ে যায়? হ্যাঁ হ্যাঁ, তার থেকে বরং আমরা এক্ষুনি ব্যবস্থা করে নিচ্ছি, তাই না? হ্যাঁ, গঙ্গা জলটাই তো আনা হয়নি। আর এই দ্রোণ, দাঁড়িয়ে আছিস কেন? জানা, গঙ্গা জলটা নিয়ে আয় না। ভোগ কোথায়? ভোগ? হ্যাঁ, ভোগ। এসা, দাঁড়িয়ে আছো কেন? যাও না, ভোগটা নিয়ে এসো। না না, খুব দেরি হয়ে যাচ্ছে বুঝলে আপালা, আমাদেরকে তাড়াতাড়ি সমস্ত ব্যবস্থা করতে হবে। ঠাকুরই তো সাজানো হয়নি এখনো।
না না, শুধু তো মুকুট পরানোটা বাকি আছে। এই যে আমি মুকুটটা পরিয়ে দিচ্ছি, আপনি পুজোয় বসুন। হ্যাঁ, দাঁড়াও পালা, তুমি মূর্তিতে মুকুটটা পরাতে পারবে না। হঠাৎ করে তোমার এত তাড়া যে তুমি বাড়ির নিয়মটা ভুলে যাচ্ছ। তারা আমার কিসে তারা? তারা তো ঠাকুর মশাই দিচ্ছেন, দেখছো তো দ্রোণ। হ্যাঁ সেটাই তো, মানে ঠাকুরমশাই যদি চলে যান তাহলে তো মুশকিল হয়ে যাবে না। তোমার তো কোনো উৎসাহই দেখছি না, মানে তুমি উৎসাহ দেখাচ্ছ না। তো অপালা তোমার অর্ধাঙ্গিনী, তোমার স্ত্রী, তোমার বদলে ও যদি পড়ায় তাহলে তো। মুকুটটা দাও। ঠাকুরুন, ও কি করবে? এবার মা লক্ষ্মীর মাথার মুকুটটা ও পরাবে। কি ভগবতী মুকুট পরাবে? তুমি তুমি অপালার কাছ থেকে মুকুটটা নিয়ে নিলে, অপালাকে পরাতে দিলে না, আর তার বদলে ওই ভগবতী মুকুট পরাবে। মানে তার বেলা তোমাদের বাড়ির নিয়ম ঠিক থাকবে? আপনি তো বাড়ির সঠিক নিয়মটাই জানেন না। আমি যদি কাউকে দায়িত্ব দিই তাহলে তার অধিকার তৈরি হয়। কিন্তু দ্রোণ, ও একটা বাইরের মেয়ে। মা, তোমার জানা থাকা উচিত বাইরে বা বাড়ির নিয়ম বলে কিছু নেই। শেষে ওই চিনির মেয়ের হাতে আমাদের মা লক্ষ্মীর মুকুট পড়বে। চিনিকে বিদায় করার পরও কিছুতেই ও আমার পিছু ছাড়ছে না। তাই এই বছরের জন্য অন্য একজন মুকুট পরালে কিছু যাবে আসবে না। ভগবতী আয় আয়। ভগবতী কেন মুকুট পরাচ্ছে মা? আমি বলেছি বলে। হ্যাঁ, আয়োজন তো সব ঠিকই আছে মা, এবার পুজো শুরু করি তাহলে। হ্যাঁ হ্যাঁ, আর এই যে এর মধ্যে পরিবারের সবার নাম গোত্র লেখা আছে। সবার নাম লেখা হয়েছে কেন গো? শুধু নাম না, গোত্রও লিখে দিতে হয়, যাতে ঠাকুর মশাই সবার নামে আলাদা আলাদা করে পুজো দিতে পারে, তাতে মঙ্গল হয়। আমি আমার মায়ের নাম ওখানে লিখে দিলে আমার মায়েরও মঙ্গল হবে? হ্যাঁ, আমি তো জানি না মায়ের গোত্র কি, তাহলে মায়ের মঙ্গল হবে না? আমার গোত্র লিখে দে। মন যে বলে চিনি চিনি